এই শীতে মুগ পালং খান নাই তো কিছুই খান নাই। মুগ পালং রান্না যদি এই শীতে না খেয়ে থাকি তো সবই আমার মনে হয় মিস করেছি। আহারে এই মুগ পালংয়ের স্বাদের কথা কি আর বলবো, রুটি কিংবা ভাতে যার সঙ্গে খান না কেন, বাদামের একটা ঘ্রাণ পাচ্ছিলাম, সাথে জিরা, তারপর ধনিয়া গুঁড়ার একটা গন্ধ, সব মিলে অসাধারণ। রুটি কিংবা ভাতে যে কোনো নাস্তাতেই, মানে যে কোনো তরকারিতে কিংবা পরোটাতে আপনি খাবেন, এটাই বেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কী অবস্থা আপনাদের? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। প্রথমে দিয়ে দিয়েছি বাদাম, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া, তারপর জিরা খালি কড়াইয়ে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তারপরে মুগ ডালগুলোকে একটু খালি কড়াইয়ে ভেজে নিলাম। খালি কড়াই না ভাজলে আমার কাছে কেমন জানি এই গন্ধটা মুগ ডালের হালটে আসে, ভালো লাগে না। তারপর নিয়ে নিলাম টাটকা পালং শাক, ধুয়ে নিয়েছি এবং যতটা পারেন কুচি করে কেটে নেবেন। তারপর তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি টমেটো কুচি, তেজপাতা, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, একটু বেশি পরিমাণে দিবেন কেননা পালং শাক থাকবে। তারপর পেঁয়াজ বাটা, তারপর দিলাম শুকনো ঝালের গুঁড়া, হলুদ গুঁড়া, সব মশলাগুলোকে দিয়ে এবার আমি ভালো মতো কষিয়ে নিব। হ্যাঁ, আমি কিন্তু এখানে মশলা গুঁড়াও দিয়েছি। তারপর আমি মানে মুগ ডালগুলোকে ভেজে খালি কড়াইয়ে ভেজে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম, খুব একটা বেশি ভিজাই নাই, কারণ মুগ ডাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা তরকারি রান্না করে তারপর আবার উঠাই নিয়েছিলাম। তারপরে তো ভালো মতো কষিয়ে নিলাম। যত ভালো করে কষানো হয়, আসলে এটা আর কি বলবো, সবাই জানেন হয়তো, ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসে। খুব বেশি সিদ্ধ করে নিতে হবে না, 50% মতো সিদ্ধ হয়ে গেলে তখনই মানে এই পালং শাকগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার 50% সিদ্ধ হয়ে এসছে, এবার আমি পালং শাকগুলোকে দিয়ে নিব। খুবই কুচি করে কেটে নিতে হবে, যতটা পারেন কুচি করে কেটে নেবেন শাকগুলিকে। তারপর আমি কুচি করে কেটে নিয়ে শাকগুলিকে দিলাম, এবার আবারও ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমার রান্না আস্তে আস্তে হয়ে আসবে। আসলে এই রান্নার ঘ্রাণ এত সুন্দর আসতেছিল, রান্না করতে বসে মনে হইতেছিল না যে আমি পালং শাক রান্না করছি। আর এই পালং শাকের উপকারিতার কথা কি আর বলবো। এই শীতকালে মানে আয়রনের ঘাটতি পূরণ হয়, আর আপনার ত্বক যে মানে খসখসে হয়ে যায়। আমার মনে হয় প্রতিদিন যদি আপনারা পালং শাক খেতে পারেন তাহলে আর কৃমি হয়তো লাগবে না, এতটা উপকার এই পালং শাকের ভিতর থাকে। তারপরে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, মিশিয়ে কষায়ে তারপর যখন মানে কষানো হয়ে যাবে, আমি কিন্তু আর একটুও পানি দিব না। শাকের ভিতর থেকে যেই পানিটা বের হয়ে আসবে সেই পানিতেই শাক এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে আসবে। মাশাআল্লাহ, আমার শাক সিদ্ধ হয়ে এসছে, মানে ডালগুলোও সিদ্ধ হয়ে এসছে। শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কাঁচা ঝাল। আর এই তো সে আগেই তৈরি করে রেখেছিলাম যে বাদাম, তারপরে ধনিয়া আর জিরা বাটা, গন্ধটা এত ভালো লাগতেছিল, সেটাই দিলাম। অন্তিম পর্ব আমার রান্নার, কিছুক্ষণের ভিতরেই আমি রান্নাটা নামাই নেব। আমার রান্না কমপ্লিট। সবাইকে বলবো যে এই শীতে মুগ পালং যারা খান নাই, আসলে তারা শীতের আসল তরকারিটাই খান নাই। এটা একবার যে রান্না করে খাবেন, আমার বিশ্বাস যে বারবার খেতে চাইবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।